যদিও তৃণমূল নেতা খুনের ঘটনায় বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির, উল্টে খুনের ঘটনায় তৃণমূলের দলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে বিজেপি। কি বলছে বিজেপি জেলা নেতৃত্ব, শুনুন। তো বিজেপি যদি ওখানে মার্ডার করতে পারে তাহলে তো বিরাট ব্যাপার হয়। তো আমি তৃণমূলের নেতাদিকে বলবো যে বিজেপি ক ঘর আছে, কারা আছে, এটা তো ভোট দেখলে বোঝা যাবে। 24 সালের ভোটে বা পঞ্চায়েত ভোটে তারা প্রার্থী ছিল কিনা, তারা ভোট করেছে কিনা, আর বিজেপি কটা ভোট পায় এটা দেখলেই বোঝা যাবে বিজেপি মেরেছে না তৃণমূল মেরেছে। এটা সর্বত্র সারা বীরভূম জেলা জুড়ে যেটা চলছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন গা, ও কোন কর্মাধ্যক্ষর স্বামী, নিশ্চয়ই আরও কোনো কাজের সঙ্গে জড়িত আছে, হয়তো বাড়ির টাকা, পাথরের টাকা, এলাকার দাদাগিরির টাকা, কিংবা পঞ্চায়েতের তোলা কিংবা পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টরের কাছে তোলা, বিভিন্ন বিষয়ে ভাগ বাটোয়ারা, দলাদলি, গোষ্ঠী কন্দলের ব্যাপার। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মার্ডার করেছে। এখন দল থেকে পুরো চাপ আসছে যে দলের নাম বলা যাবে না, এই জন্য ওরা বলতে পারছে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের গোষ্ঠী কন্দলের শিকার বায়তুল্লাহ শেখ। আর মুসলমান মারবে, মুসলমান মরবে, এটা তো চলতে আছে। এখানে ভারতীয় জনতা পার্টির কোনো বিষয় নেই। আর মুসলিম গ্রামে ভারতীয় জনতা পার্টি কখন ভোট পেয়েছে